শিরোমণি যোগদান করলাম। আপনারা দেখেছেন মিডিয়াতে, আপনারা আমাকে মিডিয়াতে আরো হাইলাইট করেছেন। আমি যেদিন আমার নাম ঘোষণা করে আমাকে বলেছিল 1 কোটি টাকা দেওয়া হবে, তোমরা পার্টিতে দাঁড়াও। আমি সেই সিদ্ধান্তে দাঁড়াইলাম। টিকিটের জন্য অ্যাপ্লাই হলো, সবই হলো, নাম বেরিয়ে এলো। খরচা করে গেছি, ডেটে পর ডেট দিচ্ছি, মিটিং করে গেছি, শুধু বলছি 10 তারিখ, তারপরে 15 তারিখ, তারপরে 17 তারিখ। এখন পর্যন্ত ফান্ডে টাকা দেয়। ফান্ডে যখন টাকা দেবে না, পার্টিটা করা কি দরকার ছিল না। তার মানে ঘরে বসে টাকাই ভালো ছিল। আমরা বোন গয়না বন্ধক দিচ্ছি, আমি সুদের উপরে টাকা নিয়ে এসেছি, আমার বাবা নিজে টাকা দিয়ে গেছে। তারপরে মিথ্যে ধাপ্পা দিয়ে চালাইছে। আমরা দেখুন শুধু মিটিংয়ে বলছে টাকা দেবো, 1 কোটি টাকা দিচ্ছে না। তাহলে আমরা কিভাবে লড়াই করবো? তাহলে একমাত্র আমাদের মরতে হবে, মন ছাড়া উপায় নেই। তাহলে আমাদের এত টাকা খরচা করলাম, ওই টাকা আমরা কোথায় পাবো? মোট মোটামুটি আমার 3 লাখ টাকার মতো খরচা হয়েছে মোটামুটি। তার আমার গাড়ি আছে, গাড়ি বেনা দিয়ে মোটামুটি 10 হয়ে গেছে। সব 10 হয়েছে না, ঠিক পয়সা দেয়নি, ধাপ্পা দিয়ে চালাচ্ছে। এদিকে দেখুন অনলাইনে মিটিং করেছে, শুধু মুখে বড় বড় ডায়নম মারছে। ডায়নম মারার পর মানে গ্রুপ তৈরি করেছিল, গ্রুপ দুটো লক করে দিচ্ছে। তাহলে আমরা কিভাবে পার্টিটা করবো? কি করে ভরসা পাবো না। তাহলে এইভাবে ধাপ্পা দিয়ে মানুষকে চালিয়েছে। প্রত্যেকটা মানুষ বেরিয়ে পালিয়ে গেছে, ওর কাছে কেউ নেই। 193টা ছিল, 193টার মধ্যে সব 115টা দাঁড়িয়েছে। 115টার মধ্যে এখন 25টা আছে, বাকি সব পালিয়ে গেছে। 25টা জয়েন করবে। ঠিক আছে, উত্তর ধাপ্পাবাজি মানুষ আমরা দেখে নিলাম। আমরা প্রথম ভেবেছিলাম মানুষটা ভালো, তারপরে আস্তে আস্তে জানলাম ও নিজে তো তোলে, মানে বিজেপির সঙ্গে সেটিং আছে। বিজেপির কাছে পুরো টাকা খেয়েছে। হ্যাঁ, তারপরে আমাদের তুলে দেবো বলে এক ব্যক্তি আমাদের এখানে একটা ঘরে ভরে রেখেছিল। 9 তারিখে শেষ ছিল, 9 তারিখে নিয়ে এলো। তাহলে আমাদের যখন বিশ্বাস করে না, তাহলে পাঁচটা আমরা কি জন্য করবো? তাই তো আমরা টাকা পেলাম না বলে, টাকা দিয়েছে ডাকবো, সেই জন্য আমরা ওর 12টা বাঁধাবো বলে আমরা এসেছি। আপনার নাম? আমার নাম চিরণ দাস, নানু বিধানসভা বাড়ি, নানু বিধানসভা।